প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম শ্রেণীর 30তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে 11.3.2 এর উত্তরগুলো দেখব। আমাদের এই এক্সপেরিয়েন্সটা হচ্ছে দ্য লাস্ট লিভ, শেষ পাতা। এটি 11 নম্বর চ্যাপ্টার বা এক্সপেরিয়েন্স। 11.3.2 এখানে ইনস্ট্রাকশনটা হচ্ছে দ্য রিড দ্য ফলোইং স্টোরি, নিচের গল্পটি পড়ো, দেন ইন গ্রুপস read the meaning of the words given in the column A and match them with the given words of the table 1. Later, write them in the column B. One is done for you. তারপর দলবদ্ধভাবে ক কলামে দেয়া শব্দের অর্থ পড়ো এবং টেবিল 1 এর সাথে প্রদত্ত শব্দের সেগুলো মিল করো, পরে সেগুলো বি কলামে লেখো। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা সেটা সমাধান করব একটু পর। তার আগে গল্পটা পড়তে বলেছে, সেটা আগে পড়ে নেই। দ্য লাস্ট লিভ, শেষ পাতাটি, বাই ও হেনরি। ও হেনরি নামক একজন লেখক এই গল্পটি লিখেছেন। In a small part of the city west of Washington Square, the streets have gone wild. ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিমে শহরের একটি ছোট অংশে রাস্তাগুলি বন্য হয়ে গেছে। They turn in different directions. সেগুলো বিভিন্ন দিকে ঘুরে যাওয়া। They are broken into small pieces called places. এগুলো স্থান নামে ছোট ছোট টুকরোতে বিভক্ত করা হয়। One street goes across itself one or two times. একটি রাস্তা এক বা দুইবার নিজের উপর দিয়ে ঘুরে ফিরে চলে যায়। A painter once discovered something possible and believable about this street. একজন চিত্রশিল্পী একবার এই রাস্তায় সম্ভাব্য এবং মূল্যবান কিছু আবিষ্কার করেছিলেন। Suppose a painter had some painting materials for which he had not paid. ধরুন কোনো চিত্রশিল্পীর কাছে এমন কিছু চিত্রকলার উপকরণ আছে বা ছিল যার জন্য সে কোনো অর্থ প্রদান করেনি। সাপোজ হি হ্যাড নো মানি, মনে করো তার কাছে কোনো টাকা নেই, টাকা ছিল না। সাপোজ এ ম্যান কেম টু গেট দ্য মানি, মনে করো কেউ একজন টাকাটা নিতে আসলো। দ্য ম্যান মাইট ওয়াক ডাউন দ্যাট স্ট্রিট অ্যান্ড সাডেনলি মিট হিমসেলফ কামিং ব্যাক উইদাউট হ্যাভিং এ রিসিভড এ সেন্ট। তার মানে হচ্ছে এটা কেমন রাস্তা, অনেক রাস্তা আছে এরকম যে বিশেষ করে শহরে, একদম ঢাকা শহরের কথা বলি বা বড় বড় শহরগুলোতে এক রাস্তা দিয়ে বেরোয় আরেক রাস্তায় উঠতে গিয়ে দেখেছে আগের রাস্তাতেই চলে আসছি। মানে কিছুক্ষণ ঘুরে ফিরে এদিক সেদিক গিয়ে সেই আবার আগের রাস্তাতে, আবার যেখানে থেকে 10 মিনিট আগে হাঁটা শুরু করছি এখন ওখানে আবার আসছি। মানে বড় রাস্তার প্রবলেমের কথাটা এখানে বোঝানো হচ্ছে। দ্য ম্যান মাইট ওয়াক ডাউন দ্যাট স্ট্রিট অ্যান্ড সাডেনলি মিট হিমসেলফ কামিং ব্যাক উইদাউট হ্যাভিং রিসিভড এ সেন্ট। সে যে একটা লোকের কাছে টাকা পায়, সে টাকা পেয়ে ওই লোকের পিছনে পিছনে হাঁটতে শুরু করছে। এখন লোকটা হয়তো সেই রাস্তায় হেঁটে যেতে পারে এবং হঠাৎ নিজেকে আবার ফিরে আসতে দেখে যে ওই রাস্তাটা আবার ফিরে আসছে, কোনো টাকা পয়সা তো পাইনি। ওই যে লোকের কাছে টাকা পাওয়ার কথা ছিল সেই লোককে খুঁজেই পাওয়া যায়নি, এত মার পেঁচালো রাস্তার মধ্যে। This part of the city is called Greenwich Village. শহরের এই অংশটিকে গ্রিনউইচ গ্রাম বলা হয়। And to old Greenwich Village the painters soon came. এবং পুরনো গ্রিনউইচ গ্রামে চিত্রশিল্পীরা শীঘ্রই এসেছিলেন। Here they found rooms they like. এখানে তারা যে রুমটা ভালো সেই রুমটা নেয়। With good light and at a low cost. খুব কম দামে খুব আলো আছে এরকম একটা বাসায় ভাড়া করে। Sue and John C. lived at the top of a building with 3 floors. সু এবং জন সি নামে দুইজন শিল্পী, তারা 3 তলা বিশিষ্ট একটি ভবনের একদম উপরে থাকতো। জন সি লিখে দিই আমি এখানে, জন সি। আচ্ছা, ওকে। One of these young women came from Maine, the other from California. এই যুবতীদের মধ্যে একজন মেইন থেকে, অন্যজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলেন। They had meet at a restaurant on 8th Street.
অষ্টম রাস্তায় একটি রেস্তোরাঁয় তাদের দেখা হয়েছিল। There they discovered that they liked the same kind of art, same kind of food and the same kind of clothes. তারা সেখানে আবিষ্কার করে যে একই ধরনের শিল্প, একই ধরনের খাবার, একই ধরনের পোশাক পছন্দ করে। So they decided to live and work together. তাই তারা ভাবলো একসাথে থাকবে, একসাথে কাজ করবে। That was in the spring. সেটা ছিল কোনো এক বসন্ত কালে। Toward winter, a cold stranger entered Greenwich Village. শীতকালের দিকে একজন অপরিচিত ঠান্ডা মানুষ গ্রিনউইচ গ্রামে প্রবেশ করে। No one could see him. কেউ তাকে দেখতে পেত না। He walked around touching one person here and another there with his icy fingers. সেই যে লোকটা সে এখানে একজনকে অন্য ওখানে আরেকজনকে তার বরফের আঙ্গুল দিয়ে স্পর্শ করে ঘুরে বেড়াতো। He was a bad sickness. সে ছিল এক কঠিন অসুস্থতা। Doctors called him pneumonia. ডাক্তাররা তার নাম দিয়েছিল নিউমোনিয়া। অর্থাৎ নিউমোনিয়াকে একজন ভদ্রলোকের সাথে তুলনা করা হয়েছে এখানে। On the east side of the city he hurried, touching many people, but in the narrow street of Greenwich Village he did not move so quickly. এখানে তারপর শহরের পূর্ব দিকে সে তাড়াহুড়ো করে অনেক লোককে স্পর্শ করে, কিন্তু গ্রিনউইচ গ্রামের সরু রাস্তায় সে এত তাড়াতাড়ি এগোয়নি। মানে এখানে বেশি লোক অসুস্থ হতে পারেনি এখনো। মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট এ নাইস ওল্ড জেন্টলম্যান। মিস্টার নিউমোনিয়া একজন ভালো বৃদ্ধ ভদ্রলোক ছিলেন না। এ নাইস ওল্ড জেন্টলম্যান উড নট হার্ট এ উইক লিটল ওম্যান ফ্রম ক্যালিফোর্নিয়া। একজন চমৎকার বৃদ্ধ ভদ্রলোক ক্যালিফোর্নিয়ার একটি দুর্বল ছোট্ট মহিলাকে আঘাত করবে না। But Mr. Pneumonia touched Johnsy with his cold finger. কিন্তু মিস্টার নিউমোনিয়া জনসিকেও কিন্তু তার ঠান্ডা আঙ্গুল দ্বারা স্পর্শ করে, অর্থাৎ তাকেও সে নিউমোনিয়া আক্রান্ত করে। She lay on her bed almost without moving. সে সারাদিন বিছানায় শুয়ে থাকে কোনো রকম নাড়াচাড়া করা ছাড়াই। And she looked through the window at the wall of the house next to her. এবং জানালা দিয়ে তার পাশের বাড়ির দেয়ালের দিকে তাকিয়ে থাকে। One morning the busy doctor spoke to Sue alone in the hall where Johnsy could not hear. একদিন সকালে ব্যস্ত ডাক্তার হল ঘরে একা সুয়ের সাথে কথা বললেন, যেখানে জনসি শুনতে পায় না। She has a very small chance. তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, সে বলল। She has a chance if she wants to live. যদি সে বাঁচতে চায় তবে তার একটা সুযোগ আছে। If people don't want to live, I can't do much for them. কোনো লোক যদি নিজ থেকে বাঁচতে চায় না, তাহলে আমি তো তার জন্য বেশি কিছু করতে পারবো না। Your little lady has decided that she is not going to get well. তোমার সেই বন্ধু তোমার সাথে যে লেডি থাকে, সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর সুস্থ হবে না। Is there something that is troubling her? এখানে তার কি এমন কোনো বিষয় আছে তার মনের মধ্যে যেটা হচ্ছে তাকে খুব বিরক্ত করছে, তাকে খুব অসুস্থ বানিয়ে দিয়েছে? She always wanted to go to Italy and paint a picture of the Bay of Naples, said Sue. Sue বলল, সে সবসময় ইতালি গিয়ে নেপলস উপসাগরের একটি ছবি আঁকতে চেয়েছিল। Paint, not paint. Is there anything worth being troubled about a man? তারপরে ডাক্তার বলল যে ছবি আঁকা না, চিন্তিত হওয়ার মতো কিছু আছে কি? কোনো ভদ্রলোক সম্পর্কে কোনো মানুষ নিয়ে এসে ভাবে কিনা, তার মনে কোনো পুরুষ লোক এসেছে কিনা। A man, said Sue. Is a man worth? No, doctor, there is not a man. সু বলল, একজন লোক? না, কোনো পুরুষ মানুষের কথা তার মনে এই মুহূর্তে নাই, যেটা নিয়ে সে অসুস্থ হয়ে যাবে। তার মনে আসলে এখন কোনো পুরুষ মানুষ নেই। It is weakness, said the doctor. তাহলে ডাক্তার বলল, এটি একটা দুর্বলতা। I will do all I know how to do. আমি চেষ্টা করব যা যা করা দরকার। But when a sick person begins to feel that he is going to die, half my work is useless. কিন্তু যখন একজন অসুস্থ ব্যক্তি অনুভব করতে শুরু করে যে সে মারা যাচ্ছে, তখন আমার অর্ধেক কাজই অকেজ হয়ে যায়। অর্থাৎ মনের বল হারিয়ে ফেলে। সে যখন ভাবে যে সে মারাই যাবে, তাহলে তাকে চিকিৎসা করে লাভ নেই, তার অর্ধেকটা এমনি মরে গেছে। Talk to her about new winter clothes.
if she were interested in the future her chances would be better. তার সাথে কথা বললে তাকে বলবে যে সামনে শীতে নতুন জামা কাপড় নিয়ে কিনে দেওয়া হবে, নতুন জামা কাপড় নিয়ে কথা বলো, ভালো ভালো প্ল্যান করো। যদি সে ভবিষ্যতের প্রতি আগ্রহী হতো তাহলে তার সম্ভাবনা, তার সুস্থ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যেত। এখানে কিছু একটা টেবিল দেওয়া আছে, টেবিলে কিছু শব্দার্থ আছে, আমরা দেখি। ট্রানজি মানে উন্মাদনা, ডিসঅর্ডার বিশৃঙ্খলা, সাপোজ মনে করা, নিউমোনিয়া অর্থ নিউমোনিয়া, ট্রাভেলিং মানে ঝামেলা, আনকন্ট্রোলেবল নিয়ন্ত্রণহীন, ডিরেকশন দিক, রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ, হারিড মানে দ্রুত, নেপলস মানে হচ্ছে ইতালির একটা ছোট শহর নেপলস, কেওয়াস বিশৃঙ্খলা, ভ্যালুয়েবল মূল্যবান, আর্ট শিল্প, উইকনেস দুর্বলতা, ইউজলেস অর্থহীন। এটা গেল টেবিল 1 দেখলাম আমরা, তাই না? টেবিল 2 তে আসো। কিছু শব্দ এখানে দেয়া আছে, সরি কিছু বাক্য দেয়া আছে, আমরা এখান থেকে নিয়ে নিয়ে এই কলাম বি তে বসাবো, ঠিক আছে? A state of wild or uncontrolled activity or excitement, বন্য বা অনিয়ন্ত্রিত কার্যকলাপ বা উত্তেজনার একটা অবস্থা, যেটাকে ইংলিশে বলে ফ্রেনজি বা উন্মাদনা। বি নাম্বার, নট এবল টু বি কন্ট্রোলড অর রেস্ট্রেন্ড, নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত হতে অক্ষম, যেটাকে ইংলিশে বলে আনকন্ট্রোলেবল, অনিয়ন্ত্রিত। সি নাম্বার, কমপ্লিট ডিসঅর্ডার অ্যান্ড কনফিউশন, সম্পূর্ণ বিশৃঙ্খলা ও বিভ্রান্তি, এটাকে ইংলিশে বলে কেওস বা বিশৃঙ্খলা। ডি নাম্বার, ল্যাক অফ অর্ডার অর রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কনফিউশন অর আনটিডিনেস, শৃঙ্খলা বা নিয়মিত ব্যবস্থার অভাব, বিভ্রান্তি বা অস্থিরতা, এটাকে ইংলিশে বলে ডিসঅর্ডার, বিশৃঙ্খলা। ই নাম্বার, দ্য কোর্স অর পাথ অ্যালং হুইচ সামথিং মুভস, ফেসেস অর ইজ এইমড, যে পথে বা পথ ধরে কিছু চলে, মুখোমুখি হয় বা লক্ষ্য করা হয়, এটাকে ইংলিশে বলা হচ্ছে ডিরেকশন, দিক। হ্যাভিং গ্রেট ওয়ার্থ, ইম্পর্টেন্স অর ইউজফুলনেস, প্রচুর মূল্য, গুরুত্ব বা উপযোগিতা থাকা, এটাকে ইংলিশে বলে ভ্যালুয়েবল বা মূল্যবান। 3 নাম্বার হচ্ছে টু অ্যাসিউম অর কনসিডার সামথিং টু বি ট্রু ফর দ্য সেক অফ আর্গুমেন্ট অর এক্সপ্লেনেশন, যুক্তি বা ব্যাখ্যার জন্য কোনো কিছু সত্য বলে ধরে নেওয়া বা বিবেচনা করা, এটাকে ইংলিশে বলে সাপোজ বা মনে করা বা ধরা। H number, a place where meals are prepared, served and eaten in exchange for payment, এমন একটি জায়গা যেখানে অর্থ প্রদানের বিনিময়ে খাবার প্রস্তুত করা হয় এবং পরিবেশন করা এবং খাওয়ানো হয়, সেটাকে বলে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ। The expression or application of human creative skill and imagination typically is visual from such as painting or sculpture, মানুষের সৃজনশীল দক্ষতা এবং কল্পনার অভিব্যক্তি বা প্রয়োগ সাধারণত চিত্রকর্ম বা ভাস্কর্যের মতো চাক্ষুষ আকারে, এটাকে ইংলিশে বলে আর্ট বা শিল্প। An injection that causes inflammation in one or both lungs, an infection that causes inflammation in one or both lungs, typically characterized by coughing, fever and difficulty breathing, একটি সংক্রমণ যা এক বা উভয় ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে, সাধারণত কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট দ্বারা চিহ্নিত করা হয়। ইংলিশে এই রোগটার নাম হচ্ছে নিউমোনিয়া। কে নাম্বার হচ্ছে ডান অর অ্যাক্টিং উইথ এক্সেসিভ স্পিড অর আর্জেন্সি, অত্যধিক গতি বা তৎপরতার সাথে সম্পন্ন বা কাজ করা, সেটা হচ্ছে তাড়াহুড়া করা, হারিড। দ্য স্টেট অর কন্ডিশন অফ ল্যাকিং স্ট্রেংথ অর বিং ফিবল, শক্তির অভাব বা দুর্বল হওয়ার অবস্থা, ইংলিশে এটাকে বলে উইকনেস বা দুর্বলতা। কজিং ডিস্ট্রেস, অ্যাংজাইটি অর ওয়ারি, উদ্বেগ সৃষ্টি করা, ট্রাভেলিং বা বিরক্তিকর। A city in southern Italy known for its rich history, culture and cuisine, দক্ষিণ ইতালির একটি শহর যার তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং রান্নার জন্য পরিচিত, এর এই শহরটার নাম হচ্ছে নেপলস। Having no purpose or effectiveness, futile or of no value, কোনো উদ্দেশ্য বা কার্যকারিতা নেই, নিরর্থক বা কোনো মূল্য নেই, এটাকে ইংলিশে বলে ইউজলেস বা অকেজো। 11.3.2 তে আসি আমরা এখন। Now read the story again and in pair or groups discuss the answers to the following questions. এখন নিচে গল্পটা আবার পড়তে বলেছে, জোড়া বা দলে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর দিতে বলেছে। What are the characters introduced in this story? এই গল্পে কোন চরিত্রগুলো প্রবর্তিত হয়েছে? The characters introduced in this story are Sue Johnsy, the doctor, and Mr. Pneumonia.
এই গল্পের প্রবর্তিত চরিত্রগুলি হলো সু, জনি, জনসি, ডাক্তার ও মিস্টার নিমোনিয়া। আচ্ছা, এখানে ডাক্তার মানে নিউমোনিয়াকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। ওকে, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি? এই গল্পের প্রেক্ষাপটটা কি? আনসার হচ্ছে দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ গ্রিনউইচ ভিলেজ, এ স্মল পার্ট অফ দ্য সিটি ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার। গল্পের পটভূমি হলো গ্রিনউইচ গ্রাম যা ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিমে শহরের একটি ছোট অংশ। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি? এই গল্পের থিমটা কি বা বিষয়বস্তুটা কি? The theme of the story revolves around the fragility of life and the impact of one's attitude on recovery from illness. গল্পের বিষয়বস্তু হচ্ছে জীবনের ভঙ্গুরতা এবং অসুস্থতা থেকে পুনরুদ্ধারের উপর একজন মানুষের মনোভাবের প্রভাবকে ঘিরে আবর্তিত। D number, have you found any use of metaphor in this story? If yes, list them. তুমি কি এই গল্পে রূপক শব্দের কোনো ব্যবহার খুঁজে পেয়েছো? যদি হ্যাঁ হয় তাহলে তাদের তালিকা করো। Yes, there are a few metaphors in this story. হ্যাঁ, এই গল্পে কয়েকটা রূপক রয়েছে। Here, Mr. Pneumonia is described as a cold stranger and a bad sickness who walks around touching people with icy finger. এখানে মিস্টার নিউমোনিয়াকে ঠান্ডা অপরিচিত ঠান্ডা লোক এবং খারাপ অসুস্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে যে বরফের আঙ্গুল দিয়ে মানুষকে স্পর্শ করে ঘুরে বেড়ায়। This metaphorical description personifies pneumonia as a malevolent force. এই রূপক বর্ণনাটি নিউমোনিয়াকে একটি অশুভ শক্তি হিসেবে প্রকাশ করে। The last leaf also used as metaphor which indicates a symbol of hope to hold on even if everything seems to be dying. শেষ পাতা রূপক হিসেবে ব্যবহৃত হয় যা সবকিছু মরে যাচ্ছে বলে মনে হলেও ধরে রাখার আশার প্রতীককে নির্দেশ করে। Do you like the style of storytelling of this story? তুমি কি এই গল্প বলার ধরনটা পছন্দ করো? Explain your answer with an example. এই একটি উদাহরণ দিয়ে তোমার উত্তরটি ব্যাখ্যা করো। আনসার হচ্ছে I like the style of the storytelling of this story. I like the style of the storytelling of this story. আমি এই গল্প বলার ধরনটি আমার ভালো লেগেছে। I think the style is engaging and thoughtful. আমি মনে করি এখানে লেখার শৈলীটি আকর্ষণীয় এবং চিন্তাশীল। The author uses vivid imagery and personification to create powerful and emotional story. লেখক একটি শক্তিশালী এবং আবেগময় গল্প তৈরি করতে প্রাণবন্ত চিত্রাবলী এবং ব্যক্তিত্ব বা চরিত্রগুলো ব্যবহার করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পুরনো যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকার পেতে পারে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।